নমস্কার বন্ধুরা, আমি আজ আবারও তোমাদের সামনে চলে এসেছি রান্নার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে কচু শাকের একটা রেসিপি। কচু শাক অবহেলিত হলেও কচু শাকের গুণাগুণ সম্পর্কে বলতে গেলে বলতে হয় আয়রন আর ভিটামিনে ভরপুর এই কচু শাক আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। এই কচু শাক দেখতে কেমন হলেও এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে কচু শাক কীভাবে বানাই। তো দেখো, প্রথমে আমি আমাদের গাছের কচু শাকগুলো তুলে নিলাম। এরপর আমি কচু শাক ছাড়িয়ে নেব। তো দেখো, যারা কচু শাক ছাড়াতে জানো না তারা এইভাবে কচু শাক ছাড়িয়ে নিতে পারো। কচু শাকের জন্য আমার এখানে যা যা লাগবে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। আদা, রসুন, বাদাম, মাছের মাথা, আর এখানে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি জিরে, ধনে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি হলুদ আর লবণ। সব কিছু আমার জোগাড় করা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে কচু শাকগুলো কেটে নেব। হ্যাঁ, কচু শাক কাটার আগে অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবে, তা না হলে কচু শাকের যে একটা আঠা আঠা ভাব থাকে সেটা হাতে লেগে যায়। তো দেখো, সমস্ত কচু শাক আমার কাটা হয়ে গেল। এরপর আমি কচু শাকগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, যাতে এতে যত নোংরা আছে সব কিছু চলে যায়। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম গরম জল। সেই জলের উপরই আমি কচু শাকগুলোকে প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নেব। যদিও কচু শাক সেদ্ধ করতে খুব একটা বেশি টাইম লাগে না। তো দেখো, সব কচু শাকগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। ভালোভাবে কচু শাকগুলো সেদ্ধ হতে দিলাম। এদিকে আমি মশলাটাও করে নেব। এখানে নিয়ে নিলাম আদা, রসুন। এগুলো আমি থেতো করে নেব, খুব বেশি বাটবো না, হালকা করে বেটে নেব। হালকা থেতো থেতো ভাব করে বেটে নেব। তো দেখো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু আমি হালকাভাবে বেটে নিলাম। আর নিয়ে নিয়েছিলাম 3-4টা মতো লঙ্কা। ভালোভাবে আমার বাটা হয়ে গেলে আমি এবার মশলাটা তুলে নেব। তোমরা এইভাবে একবার কচু শাক বাড়িতে বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। তো দেখো, কচু শাক আমার সেদ্ধও হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। কচু শাকের জলটা অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে মুখে ধরে যাওয়ার ব্যাপার একটা থাকে। তো দেখো, কচু শাকগুলো আমি সব নামিয়ে নিলাম। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, অবশ্যই সর্ষের তেলে এই রান্নাটা করবে, তাহলে এর স্বাদটা খুব ভালো হয়। তো দেখো, প্রথমে আমি বাদাম দিয়ে দিলাম। বাদাম দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম মাছের মাথা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। এগুলো দিয়ে মাছের মাথাটা আমি ভালোভাবে ভেজে নেব। তোমরা নিরামিষভাবে করলে বাদাম আর ছোলা দিয়েও এই কচু শাক রান্না করতে পারো, তাতেও খুব কচু শাকের স্বাদ হয়। তো দেখো, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেল। এরপর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব। এরপর মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম গরম মশলা। আবারও ভালোভাবে মশলাটাকে ভেজে নিলাম। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার মাছের মাথাটাও দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটার সাথে মাছের মাথাটাকে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা কচু শাকটাও এর মধ্যে দিয়ে দেব। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আশা করি আর কারোর কিছুই লাগবে না। তো দেখো, কচু শাক আমার সম্পূর্ণভাবে তৈরি। এরপর ওপর থেকে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা জামতারা ফুড রেসিপি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, আমার কচু শাক রান্না হয়ে গেল। তোমরা এভাবে একবার বানিয়ে দেখো, এর স্বাদ মুখে লেগেই থাকবে, কথা দিচ্ছি। বাই বাই, টাটা।